কেউ কাউকে ছেড়ে দেন না। জুলাইয়ের অগ্নিগর্ভ দিনে তারুণ্যের মিছিলের অগ্রভাগেই ছিলেন ছাত্রদলের ডাকসু প্রার্থী আবিদুল ইসলাম খান আর তানভীর বারী হামিম। ন্যায্যতার লড়াইয়ে নিজেদের কণ্ঠকে বাজিয়েছিলেন বজ্রের মতো। সেই জুলাই যোদ্ধারাই এবার ডাকসু নির্বাচনের মাঠে লড়েছেন বুক চিতিয়ে। এই পরাজয়ের মধ্যেই তাদের জন্য আশার আলো দেখেছেন ডাকসু সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আবিদ হামিম মায়েদের জন্য শুভকামনা। ছাত্রদলের রাজনীতিতে এরা বড় ভূমিকা পালন করুক সামনের দিনে, এই আশা করি। তিনি আরও বলেন, সিনিয়রদের মধ্যে ভালো কেউ যত্ন সহকারে গ্রুমিং করলে এরা ভালো রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন। লুজিং আ ব্যাটল ডাজ নট মিন লুজিং দ্য ওয়ার। বাংলা যার অর্থ দাঁড়ায়, একটা যুদ্ধ হেরে যাওয়া মানে এই নয় যে গোটা যুদ্ধ হেরে যাওয়া। গালিবের এই বার্তায় স্পষ্ট, তিনি কেবল নির্বাচনী পরিসংখ্যানের দিকে তাকাচ্ছেন না, বরং ভবিষ্যতের সম্ভাবনা আর রাজনীতির দীর্ঘ পথে তারুণ্যের লড়াইয়ের শক্তিকে স্বীকৃতি দিয়েছেন রাজনীতির নতুন বার্তা। এর আগে নির্বাচনকে ঘিরে দেয়া আরেক পোস্টে মির্জা গালিব শিবির সমর্থিত প্রার্থীদের উদ্দেশ্যে অহংকার বর্জনের পরামর্শ দেন এবং তরুণ ভোটারদের প্রতি বিশ্বাস ধরে রাখার আহ্বান জানান। তিনি লিখেছিলেন, মানুষের আস্থা অর্জনই রাজনীতির বড় সম্পদ। এটা ধরে রাখতে বিনয়, ধৈর্য ও দায়িত্বশীলতার বিকল্প নেই। নির্বাচনে জয় পরাজয় অবধারিত, কিন্তু মির্জা গালিবের বার্তা যেন স্মরণ করিয়ে দিল, তারুণ্যের যাত্রা শেষ হয়ে যায় না। আবিদ হামিমরা হয়তো হারলেন ভোটের অঙ্কে, কিন্তু জিতলেন নতুন প্রজন্মের আস্থা আর স্বপ্নের রাজনীতির সম্ভাবনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম আর জিএস পদে লড়েছেন তানভীর বারী হামিম। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে তারা জয়ী হতে পারেননি। ভিপি পদে ৫,৭০৮ ভোট পেয়েছেন আবিদ, আর জিএস পদে হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। সংখ্যার বিচারে এই ফলাফল তাদের পক্ষে আসেনি ঠিকই, তবে সাহসী ছাত্রনেতা হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছেন, একথা বলাই যায়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।